2 নাম্বার একটা বানিয়ে নেন। যাই হোক, আজকে সিগন্যাল হলো টয়লেটের জন্য 2 নাম্বার দিলেন, 2 নাম্বার, আর ইউরিনালের জন্য 1 নাম্বার। এটা বর্তমান আইন পাস হলো। টয়লেটে যারা যাবে না 1 নাম্বার বুঝাইলে আপনার আর করছে, মানে যাওয়া লাগবে, দেখার আছে। পেশাবের জন্য হলে 2 নাম্বার, ইউরিনালের জন্য হলে। তারপরে একজন একটু কথা বলতে বলতে আর সবাই চড়া লাগাই গেছে জলসা, ছোট করে 3টা সিগন্যাল দেখা যাচ্ছে। ঠিক না করলাম, এটা কিসের সিগন্যাল গো? আমি তো 1 2 বানাই নিয়েছি, 3 তো বানাই নাই। 2টা একটা টাইম ধরে বিড়ি খাই না, একটু খাই আসি। আশা করি সেই নিয়ত করবেন না। ইনশাআল্লাহ জান্নাতি বাগানে বসেন, জান্নাতি মেহফিলে পবিত্র হালাতে যাতে আল্লাহ নেয়। তা আলোচনা করবো মা বাবার বিষয়। তার আগে আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াত পড়েছি। আল্লাহ বলছেন পুরাপুরি ভাবে যেটাকে ধরবা ইসলামের ভিতরে যে তুমি আসবা পুরাপুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, কাদেরকে ডাক দিয়ে বলছেন? বিশ্বর ইমানদার যারা আছে, ইমানদার। আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ইমানদার ও ইমানদার, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আল্লাহ কি কইলো? কথা বোঝা গেছে তো? আমার ভাষা বোঝা যায় কি ভাই? পিছনের বারে বোঝেন না? ইসলামের ভিতরে দাখিল হওয়ার কথা এটা কে বলছে? আল্লাহ কোরআনে বলছে, যে কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, সেই কিতাব বলছে তোমরা পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। তার মানে তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি, ও বন্ধু, ইসলামের ভিতরে দাখিল হতে গেলে আমি মুসলমান, আমার জন্য কি দরকার? পুরাপুরি ভাবে দাখিল হতে গেলে আমি যদি নামাজি হয়ে 5 ওয়াক্ত পড়া লাগবে, আমি যদি রোজাদার হই, আমার জন্য রমজান মাসের 30টা রোজা রাখা লাগবে। ও বন্ধু, পুরাপুরি দাখিল হওয়া মানে পুরাপুরি রোজা রাখা লাগবে। কোন মুসলমান যদি বলে আমি প্রথম রোজা থাকবো আর লাস্টের রোজাটা আমি